স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা 7টি কলেজ। কিন্তু গতকাল রাতে হঠাৎ করেই সংঘর্ষে জড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীরা। তারই পরিপ্রেক্ষিতে আজ সকালে 6 দফা দাবি নিয়ে 4 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল 7 কলেজের শিক্ষার্থীরা। সেসব দাবিও মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, কিন্তু তারপরেও চরম উত্তেজনা বিরাজ করছে ছাত্রছাত্রীদের মধ্যে। সেসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো আমাদের স্টাফ রিপোর্টার পার্থ শাহর সঙ্গে। পার্থ শাহ, নিশ্চয়ই ভালো আছেন। তো আপনি তো এই আন্দোলনটা নানা সময় কভার করেছেন, বিশেষ করে 7 কলেজের যে আন্দোলন, তাদের এই খুব কাছাকাছি থেকে আপনি আন্দোলনটা দেখেছেন। সেই জায়গা থেকে আমি বলবো, আজকে যে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের অধিকাংশ দাবি মেনে নিয়েছে, এরপরে তাদের প্রতিক্রিয়াটা কী পেয়েছেন আপনি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য মহোদয়, তিনি 7 কলেজের অধ্যক্ষ মহোদয়দের সাথে একটি বৈঠক করেন এবং বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে তিনি শিক্ষার্থীদের যেই প্রথম দাবিটা ছিল যে অধিভুক্ত বাতিল করার, সেই সিদ্ধান্তটাই কিন্তু মেনে নেওয়া হয়েছে। অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকে অধিভুক্ত বাতিল করে যেই ভর্তি প্রক্রিয়া সেটি করার যেই সেই শুরুর উপাচার্য মহোদয় সাংবাদিক সম্মেলনে বলেছেন যে 2024-25 শিক্ষাবর্ষের যে সকল শিক্ষার্থীরা এই 7টি ঐতিহ্যবাহী 7টি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবেন, তাদের আসলে ভর্তি প্রক্রিয়া আগে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে। তবে এবার 2024-25 শিক্ষাবর্ষে এই অধিভুক্ত থেকে মুক্তি করে একটি নতুন গঠনতন্ত্র তৈরি করে একটি নতুন শিক্ষা মন্ত্রণালয় থেকে কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির মাধ্যমে আসলে পরবর্তী যেই শিক্ষা কার্যক্রম, অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে যেই কার্যক্রম, সেটি কিন্তু ওই মন্ত্রণালয় থেকে যেই বিশেষ কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি পরবর্তীতে বৈঠক করবেন, আলোচনা করবেন, করে আসলে সিদ্ধান্ত নেবেন যে 24-25 শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী ভর্তি হবেন এই 7টি কলেজে, তাদের পরবর্তী শিক্ষা কার্যক্রম। এই যে ভর্তি প্রক্রিয়ায় কি কোনো জটিলতা তৈরি হবে না? এখন 25-26 শিক্ষাবর্ষে যদি আমরা বলি, সেক্ষেত্রে শিক্ষার্থীরা আসলে কি ধরনের শঙ্কায় পড়তে পারে না? এখন কিন্তু বেশ কয়েকটি ব্যাচ রানিং, যেগুলো ঢাকা অধিভুক্ত কলেজেই ভর্তি হয়েছেন এবং তারা জানেন তাদের যেই অ্যাডমিট বা ভর্তি প্রক্রিয়া, সেটি কিন্তু টোটালি পরীক্ষা এবং সিলেবাস সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত হয়। বর্তমান ভর্তি যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অলরেডি রানিং, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু একটি সংখ্যা প্রকাশ করেছেন, আসলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হয়েছি, তবে এখন সেশন জট হবে কিনা বা পরীক্ষা সময় মতো দিতে পারবো কিনা, এই বিষয়ে কিন্তু আসলে শিক্ষার্থীরা একটি সংখ্যা প্রকাশ করছেন। তবে উপাচার্য মহোদয় যেই 5টি দফা বা 5টি সিদ্ধান্ত আজকে জানিয়েছেন, সেখানে শেষে কিন্তু শেষ দফাতে তিনি লিখেছেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হয়েছেন, তাদের যেই দায়িত্ব, সেই দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রহণ করবেন এবং অতি যত্নের সঙ্গেই তাদেরকে যে শিক্ষা কার্যক্রম সেটি পরিচালনায় সহযোগিতা করবেন। সংবাদ সম্মেলন করে উপাচার্য যে ঘোষণাটা দিলেন, দাবি দেওয়া নিয়ে যে বিষয়টা দিলেন, কিন্তু এরপরে আমরা 7 কলেজের যে আন্দোলনকারী শিক্ষার্থী, ওনাদেরও একটা সংবাদ সম্মেলন করার কথা শুনছি, এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া তারা দেননি। এই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কি? আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের সংবাদ সম্মেলনের পরেই ঢাকা কলেজের যে অধ্যক্ষ মহোদয় রয়েছেন, তিনি কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের যেই সিদ্ধান্ত, অর্থাৎ অধিভুক্ত বাতিলের সিদ্ধান্তকে অনেকটাই সাধুবাদ জানিয়েছেন এবং পরবর্তী যেই সিদ্ধান্ত সেটি আসলে আলোচনা সাপেক্ষেই জানাবে এবং শিক্ষার্থীরাও তেমনটি বলছেন। 7 কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন এবং আপনি হয়তো জেনে থাকবেন যে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি কমিটি গঠন করা হয়েছে, বিশেষজ্ঞ কমিটি। সেই কমিটির একটি বৈঠক হবেন এবং সেখান থেকেই মূলত সিদ্ধান্ত আসবে যে পরবর্তী শিক্ষা কার্যক্রম কিভাবে পরিচালনা করা হবে এবং যেই অধিভুক্ত থেকে বাতিলের পরে শিক্ষার্থীরা কিভাবে সিলেবাস পাবেন, শিক্ষা কার্যক্রম কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এ বিষয়ে আসলে পরবর্তী আলোচনার পরেই সঠিক তথ্য আর কি জানাতে পারবো আমরা। পার্থ, এই আন্দোলনের যে বড় ইস্যু, মূল ফোকাস পয়েন্ট যদি আমরা বলি, যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি, যেটা ছাত্ররা আন্দোলন করে আসছে, এটাই সামনে রেখে, তো এই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই একদিনে হয়ে যাবে না, এটারও একটা প্রক্রিয়া আছে। এই বিষয়ে আপনার কাছে কোনো আপডেট তথ্য আছে কিনা? আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে 7টি শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলো কিন্তু অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। তারা 2017 সালের পরে যখন এই 7টি শিক্ষা প্রতিষ্ঠানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়, তারপর থেকেই নানা রকম সংকট নিয়ে কিন্তু তারা আন্দোলন, মিছিল, মিটিং এগুলো কিন্তু আসলে করে আসছেন। তার ধারাবাহিকতায় তারা শেষ পর্যায়ে এসে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা
শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাবন করেন। শিক্ষা মন্ত্রণালয় তাদের দাবি পূরণ সাপেক্ষে একটি বিশেষজ্ঞ টিম গঠন করে। এ বিষয়ে আসলে আপনারা অবগত থাকবেন। এই টিম তাদের কার্যক্রম ইতিমধ্যে পরিচালনা শুরু করেছেন। কলেজগুলোর যে অধ্যাপক এবং উপাচার্য মহোদয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের সঙ্গে আসলে কয়েক দফায় বৈঠক করেছেন। তারই পরিপ্রেক্ষিতে 7 কলেজের একটি প্রতিনিধি দল প্রভিসি মহোদয়ের কক্ষে আসেন এই বিষয়ে আপডেট জানার জন্য, আসলে এই কাজের অগ্রগতি কতটা অগ্রসর হয়েছে সেই বিষয়ে জানার জন্য। আসলে তার রুমে প্রবেশ করার পরে একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেই ভিডিওতে আর কি দেখা যাচ্ছে যে শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক একটি আচরণ করেছে এমনটি অভিযোগ করে শিক্ষার্থীরা গতকাল প্রভিসির রুম থেকে বের হয়ে সায়েন্স ল্যাব অবরোধ করেন এবং দীর্ঘ সময় বিভিন্ন স্লোগান দেন এবং প্রভিসির পদত্যাগের যে দাবি সেটিও কিন্তু আসলে তারা করেন। রাত 11টা নাগাদ সায়েন্স ল্যাব থেকে তারা প্রভিসির পদত্যাগের দাবিতে প্রভিসির বাসভবন ঘেরাও বা তার বাসার সামনে একটি অবস্থান কর্মসূচি পালনের উদ্দেশ্যে তারা রওনা হয়। শিক্ষার্থীরা যখন প্রভিসির বাসভবনের উদ্দেশ্যে আসেন, ঠিক এই গেটের সামনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষার্থীদের যে বাধার মুখে, সে বাধার মুখে কিন্তু তারা পড়েন। বাধার মুখে পড়লে দুই পক্ষের শিক্ষার্থীদের একটি সংঘর্ষের সৃষ্টি হয়, যেই সংঘর্ষটা কিন্তু দীর্ঘ সময় ধরে চলেন। এই পর্যন্ত আমার কাছে যে তথ্যটি রয়েছে, প্রায় 6 জন আহত হয়েছেন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। পার্থ, আমি জানতে চাই, এই আন্দোলন তো দীর্ঘ বছর যাবৎ চলছে এবং এই আন্দোলনে অনেক শিক্ষার্থীরা জড়িত আছেন এবং শিক্ষার্থীদের অধিকাংশই আসলে অভিযোগ ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সাথে নানা ধরনের বৈষম্যের আচরণ করে কিংবা তারা বৈষম্যের শিকার হচ্ছে, সেশন জট থেকে শুরু করে নানা ইস্যুতে। এটা যদি আমাদের পাঠক কিংবা দর্শকের উদ্দেশ্যে আপনি একটু ক্লিয়ার করেন, কী ধরনের বৈষম্যগুলো আসলে তারা শিকার হচ্ছে? এই যে বৈষম্যের কথাটি আসলে আপনি বললেন, 2017 সালে 16ই ফেব্রুয়ারি ঢাকার এই ঐতিহ্যবাহী 7টি শিক্ষা প্রতিষ্ঠানকে ঢাবির অধিভুক্ত করা হয়, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা হয় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে। তবে শিক্ষার্থীরা সেই অধিভুক্তর পর থেকেই কিন্তু শাহবাগ, নীলক্ষেত, সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন এবং তাদের যে দাবি, সেই দাবি কিন্তু উপস্থাপন করেন। সেই দাবি সংস্কার বা কিভাবে সমাধান, সেই সমাধানের যেই নিয়ম বা সমাধান কিভাবে করা সম্ভব, এই বিষয়গুলো নিয়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আসলে আসেন সমাধান খোঁজার লক্ষ্যে, সেই সমাধান খোঁজার লক্ষ্যে আসলে তারা নানা বৈষম্যের শিকার হয়। 7 কলেজের শিক্ষার্থীরা প্রথম থেকেই বলে আসেন সেশন জট, ক্লাসরুম সংকট এবং শিক্ষক সংকট। আপনি হয়তো জেনে থাকবেন যে প্রায় 7 কলেজে 1.5 লাখের বেশি শিক্ষার্থী রয়েছে, তবে তার পরিপ্রেক্ষিতে শিক্ষক রয়েছে মাত্র 1200 প্লাস। তো এই শিক্ষক দিয়ে আসলে এত বড় প্রতিষ্ঠান বা এতগুলো শিক্ষার্থীদের সঠিক গাইডলাইন বা শিক্ষা কার্যক্রম পরিচালনা করা, এটি আসলে সম্ভব না, এমনটি দাবি কিন্তু শিক্ষার্থীরা, 7 কলেজের শিক্ষার্থীরা করে আসছেন। আরেকটি বিষয় যদি আমি জানিয়ে রাখতে চাই, 7 কলেজের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু তাদের যে পরীক্ষার রুটিন এবং তাদের পরীক্ষার সিলেবাস কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই দেওয়া হয় এবং তাদের ভাইভা, তাদের পরীক্ষার খাতা বিশ্লেষণ, মান বন্টন, এগুলো কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই করা হয়। তো শিক্ষার্থীরা বলেন ক্লাস নেয় কলেজের শিক্ষকরা, কিন্তু খাতা মূল্যায়ন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এই যে বিষয়গুলো আসলে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু এই আন্দোলনের শুরুটি হয়। তবে শিক্ষার্থীরা কিন্তু এখনও তাদের দাবিতে অনল রয়েছে। তারা বলছেন তাদের সাথে অসৌজন্যমূলক আচরণের দায়ে প্রভিসি মহোদয়ের পদত্যাগ করতে হবে অতিবিলম্বে, তা না হলে তারা কঠোর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও কিন্তু ইতিমধ্যে তারা দিয়েছেন। ধন্যবাদ পার্থ, আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আমরাও আশা করছি নিশ্চয়ই এই সংকটের সুন্দর কোনো সমাধান খুঁজে বের করবেন যথাযথ কর্তৃপক্ষ। ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় পাঠক এবং দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। আগামীকাল দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন অতিথির সঙ্গে। রিপোর্টার্স টকে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।